हेलो गाइस, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমার কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন প্যান্ডেল থিম, যেটা কিন্তু বাটানগরে অবস্থিত। হ্যাঁ, এবছরে 2024 সালে বাটানগর নিউল্যান্ডের পূজা কমিটির দুর্গাপুজো প্যান্ডেলের থিম কিন্তু দিল্লির অক্ষরধাম। দিল্লির অক্ষরধাম আমরা কিন্তু সবাই জানি যে যেটা পৃথিবী বিখ্যাত হিন্দু মন্দির, ভারত তথা পৃথিবী বিখ্যাত হিন্দু মন্দির কিন্তু যেটা দিল্লিতে অবস্থিত অক্ষরধাম। দিল্লির অক্ষরধামের মন্দিরের আদলে কিন্তু তৈরি হচ্ছে নিউল্যান্ডের যে পূজা কমিটি, যে দুর্গাপুজো হয় প্রত্যেক বছরে কিন্তু থিমগুলো বিশেষ আকর্ষণযুক্ত হয়। তো এবছরও কিন্তু থিম বিশেষ আকর্ষণ ভক্তদের বা দর্শকদের মন কাড়বে। বাটানগরের নিউল্যান্ডের দুর্গাপুজো প্যান্ডেল থিম। বন্ধুরা, আমরা জানি আমাদের এই কলকাতার দুর্গাপুজো কিন্তু খুব বিখ্যাত। আমাদের এই কলকাতার দুর্গাপুজোর মতনই কিন্তু মুম্বাইয়ের গণেশ পুজো, বিহার এবং উত্তরপ্রদেশের ছট পুজো, আমাদের সেরকম কলকাতার কিন্তু এই দুর্গাপুজো খুব বিখ্যাত। তো বন্ধুরা, এই দুর্গাপুজো কিন্তু কলকাতায় প্রথম সূত্রপাত হয়েছিল 1600 শতকে। এই দুর্গাপুজোর জন্য আমাদের এই কলকাতাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। তো এবছরের থিম কিন্তু দিল্লির অক্ষরধাম, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এবং দুর্গা প্রতিমা কিন্তু এখানেই তৈরি হয়। তো এখানে কতটা কি কাজ হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু ঠিক দুর্গাপুজোর 1 মাস আগে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা কি কাজ হয়েছে। দেখো, বন্ধুরা দেখো, এই যে প্যান্ডেল, এটা হচ্ছে কিন্তু একদম কমপ্লিট হলে এখনই বুঝতে পারছো যে আমাদের দিল্লির যে অক্ষরধাম বিশাল মন্দির, সেই মন্দিরের কিন্তু আদলে তৈরি হচ্ছে আমাদের বাটানগর নিউল্যান্ডের দুর্গাপুজো কমিটির দুর্গা প্যান্ডেল। তো সম্পূর্ণ কাজ এখনও হতে বাকি আছে। তো পুজোর আমি 1 মাস আগে চলে এসেছি। তো যথেষ্ট কাজ এগিয়ে গেছে। সম্পূর্ণ বাঁশের উপরে কিন্তু কাজটা হচ্ছে। আর যে হাতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফাইবারের, সম্পূর্ণ হালকা। আর দেখো, এখনও দেখো চতুর্দিকে বাঁশ, কাঠ, চটা সব পড়ে আছে। আর এই যে তাঁবু টাঙিয়েছি, এখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করে। তো এখন দুপুরবেলায় তো খেতে গেছে হয়তো। এদিকে দেখো বাঁশ পড়ে আছে। তো সম্পূর্ণ বাঁশের উপরে এবং কাপড়ের উপরে আর ফাইবারের উপরে কিন্তু এই প্যান্ডেলটি হবে। আর চতুর্দিকটা দেখো টিন দিয়ে ঘিরে দিয়েছে, যাতে ছাগল, গরু, ভেড়া এগুলো না ঢুকে, কিছু ভেঙে না দেয়, ক্ষতি না করে। যার জন্য কিন্তু বাউন্ডারি দিয়ে দিয়েছে টিন দিয়ে। তো এই বাউন্ডারি খুলে দেবে, দুর্গাপুজো প্যান্ডেল উদ্বোধন হবে। তো তার আগে কিন্তু সমস্ত বাউন্ডারি, টিনের বাউন্ডারিটা খুলে দেবে। দেখতে পাচ্ছি গোল গোল কি হচ্ছে, এটা একটা মাচার মতন কি হবে জানি না। ওখানে দেখো গোল মতন কি করা হয়েছে। তো প্যান্ডেলটি হলে বুঝতে পারবে। এটা কিন্তু তলাটা, নিচটা, প্যান্ডেলটা কিন্তু উপরে থাকবে, উপরে হবে। আর নিচটা কিন্তু বাঁশ দিয়ে উপরে। আমরা কিন্তু জানি দিল্লির যে আমাদের যে অক্ষরধামের যে বিশাল মন্দির, সেটি কিন্তু স্বামী নারায়ণের। সেই স্বামী নারায়ণ এনাকে কিন্তু ফাইবার দিয়ে তৈরি করেছে। তার পাশে কিন্তু রাম সীতা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, কিন্তু মেন মন্দির কিন্তু এই স্বামী নারায়ণের, যেটা আমাদের ঠাকুরপুকুরে সেই দিল্লির স্বামীনারায়ণের মন্দিরের আদলে, অক্ষরধামের মন্দিরের আদলে কিন্তু আমাদের ঠাকুরপুকুরে একটা মন্দির হয়েছে। আর এটি কিন্তু প্যান্ডেল, এই 2024 সালের প্যান্ডেল। এগুলো এই যে হাতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফাইবারের, একদম হালকা।
বন্ধুরা, এই যে হাতিগুলো দেখতে পাচ্ছ, এই হাতিগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের। আমরা জানি সবাই যে আসল যেটা অক্ষরধাম দিল্লিতে রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ পাথরের হাতি দিয়ে কিন্তু মন্দিরটার নিচের ভিতটা করা। সব দিকে কিন্তু পাথরের হাতিই রয়েছে। আর এটা যেহেতু প্যান্ডেল থিম, যার জন্য কিন্তু এখানে ফাইবারের হাতি কালার করে পুরো একদম পাথরের মতনই মনে হবে। তো এটা কিন্তু আমি পেছন দিক দিয়ে উঠেছি ভেতরে। এটি কিন্তু আমাদের বাটানগর নিউল্যান্ডের দুর্গা প্রতিমা। তোমার এখানে কিন্তু প্রতিমাটা তৈরি হচ্ছে, যেখানে মা বসবে সেখানেই প্রতিমাটা তৈরি হচ্ছে। তো বিশাল আকৃতির হচ্ছে। আর দেখতে পাচ্ছ পেছনে কিন্তু চালচিত্রটা কাঠের উপরে হচ্ছে, এখনও মায়ের মুখমণ্ডল হয়নি। তো বাকি কিন্তু গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদিকে দেখো কার্তিক, মুখমণ্ডল কারোরই হয়নি, শুধু গণেশ ঠাকুরের মুখমণ্ডলটা হয়েছে। আর এটা মহিষাসুরের মুখমণ্ডল হয়েছে, আর সিংহের মুখমণ্ডল হয়েছে। তো খড়ের কাজ হয়ে গেছে, মাটি পড়ে গেছে, এবার শুধু প্রলেপ দিয়ে মুখমণ্ডল দিয়ে অর্নামেন্টস অর্থাৎ গয়না এবং শাড়ি পরিয়ে মার চোখ আঁকবে। তো এখনও তো 1 থেকে 1.5 মাস কিন্তু বাকি আমাদের পুজো। তার মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের উপরটা দেখাচ্ছি প্যান্ডেলের। আমরা সবাই জানি দিল্লির যে আমাদের যে অক্ষরধাম মন্দিরটা রয়েছে, আমরা সবাই গুগলে দেখেছি। যারা যেতে পেরেছো তারা কাছে গিয়ে দেখেছো, আর যারা যেতে পারোনি তারা কিন্তু গুগলে সার্চ করে দেখেছো বা ইউটিউবে সার্চ করে দেখেছো। সেটা কিন্তু বিশাল মন্দির, আর বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু সেই মন্দির। আর আমাদের কিন্তু এই বাটানগর নিউল্যান্ডের যে মাঠটি রয়েছে সেটিও কিন্তু কম নয়, বিশাল এরিয়া। যখন প্যান্ডেলটি কমপ্লিট হবে দুর্গাপুজোর সময়, যখন আমরা এসে দেখব, আমার তো মনে হবে বা আমাদের সকলের মনে হবে যে এটা একেবারে দিল্লির অক্ষরধামের অরিজিনাল মন্দিরে চলে এসেছি। তো দুর্দান্ত কাজ হচ্ছে, দেখো এই যে পিলারগুলো দেখো, এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু ফাইবারের উপরে হালকা। আর দেখতে পাচ্ছ পুরো, দেখতে পাচ্ছ যে অরিজিনাল অক্ষরধামের মন্দিরের কিন্তু এই থাম্বার গায়ে মানে পিলারের গায়ে এরকম কিন্তু বিষ্ণুর ছবি, রামের প্রতিমূর্তি রয়েছে। এখানে কিন্তু ফাইবার দিয়ে সম্পূর্ণ করেছে। যখন এর উপরে রং পড়বে তখন কিন্তু পুরো মনে হবে ডিটো আমাদের সেই দিল্লির অক্ষরধামের মন্দির। বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো হাতিগুলো আমরা জানি হাতি দিয়ে, কিন্তু হাতির একটা ঐতিহ্য রয়েছে। আর অক্ষরধাম, যেটা দিল্লির অক্ষরধাম মন্দিরটি রয়েছে, সেই মন্দিরের গায়ে কিন্তু হাতির প্রচুর নিচটাই কিন্তু হাতি দিয়ে ঘেরা, মানে হাতির তোমার পাথরের উপরে কাজ করা। এখানে কিন্তু ফাইবার দিয়ে করা হবে। আর এগুলো কিন্তু সব নিচে বসবে। নিচে আমাদের মানে যে স্বামীনারায়ণ বা অক্ষরধাম মন্দিরের যে মেন ঠাকুর থাকবে, তার নিচে যে এরিয়াটা, সেই এরিয়ায় কিন্তু হাতি ভর্তি থাকবে। সেই হাতিগুলোই কিন্তু এখানে দেখো ফাইবারের কমপ্লিট করা হচ্ছে। সব গায়ে থাকবে। দেখো বন্ধুরা, সব কাজ চলছে। এখনও কিন্তু 1 থেকে 1.5 মাস বাকি পুজোর। তো তার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো কিন্তু সব ওই গায়ে বসবে, মানে দেওয়ালের গায়ে, দেওয়ালটা যে করা হবে সেই গায়ে বসবে। সব ফাইবারের, সমস্ত ফাইবারের হালকা না দাদা। আর সামনে দিয়ে এরিয়া, সামনে এটা হবে, এটার এরিয়াটা সামনে দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাঁশগুলো দিয়ে কিন্তু নিচটা করা হয়েছে ভিত মতন। ঠিক তার উপরে কিন্তু এটা হবে, এই প্লাই দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছ এই প্লাইয়ের উপরেই কিন্তু আমাদের এই মন্দিরটা, মানে সিঁড়ি হবে সামনে, ফ্রন্টে সিঁড়ি হবে। সেই সিঁড়ি দিয়ে দর্শনার্থী উঠে কিন্তু দর্শন করবে এই অক্ষরধাম মন্দির। বন্ধুরা এটা কিন্তু ফ্রন্ট, ঠিক আছে, মানে বিশাল এই জায়গায় কিন্তু সমস্ত বাউন্ডারিটা খুলে দেবে। তো এখন কাজ হচ্ছে বলে দিয়ে রেখেছে। তো এই ফ্রন্ট দিয়ে উঠে এটা সিঁড়ি হবে, এই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমাদের দর্শন হবে বাটানগরের অক্ষরধাম প্যান্ডেল থিম। আমি তোমাদের কিন্তু আজকে শেয়ার করলাম বাটানগর নিউল্যান্ডের পূজা কমিটির এই 2024 সালের দুর্গাপুজো থিম দিল্লির অক্ষরধাম, যেটা হিন্দু ধর্মের প্রধান বিগেস্ট মন্দির। শুধু ভারত না, তথা বিশ্বের কিন্তু এই অক্ষরধাম দিল্লিতে যেটা অবস্থিত, সেই দিল্লির মন্দিরটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ফেমাস আমাদের হিন্দু ধর্মের মন্দির। তো সেই মন্দিরের আদলে এই আমাদের বাটানগরের
অক্ষরধাম তৈরি হচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখালাম শেয়ার করে। ঠিক 1 থেকে 1.5 মাস আমি আগে এসেছি, করলাম যে কতটা কি কাজ হয়েছে। আর এখানে আমি এই যারা কাজ করছেন তাদের থেকে জানতে পারলাম যে মহলার আগে পরেই এর মধ্যেই কিন্তু এখানকার উদ্বোধন শুরু হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে এসো, ভুল করো না এই মন্দিরটা দর্শন করতে। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ কাটাও। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করতে ভুলো না। টাটা।